अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे शिव ठाकुर, আমার মন এত বিচলিত হয়ে উঠছে কেন? बम बम भोले, 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 बम बम भोले। राधरेंद्र नंदिनी विलास बंधु बंधु रतिगंध संपत्ति प्रमोद मान मानसे ছোট বাবু, दिगंबरे मनो विनोद में वस्तुनि जटाटवी कलजल प्रवाह पावले कलेवलम कलंबिता चंद्रकुंडमालिका। এসব কি শিব ঠাকুর? আমাকে আমাকে এসব কেন দেখাচ্ছ? আমি তো ভেবেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। মহাশিবরাত্রিতে ৬টার সময় ওই দুর্ঘটনা, ওই সব কি? ওই সব কিছুর মানে কি? শিব ঠাকুর সত্যি কি কোনো এরকম হতে পারে না? এসব মিথ্যে, এসব মিথ্যে শিব ঠাকুর, এসব কিছু মিথ্যে, এরকম হতে পারে না। এই কে রে? কে ওখানে? সামনে আয়, সামনে আয়, নইলে গুলি করে দেব কিন্তু। এরকম হতে পারে না, আমি এরকম হতে দেব না। মোমা, কি হয়েছে? ঘুম থেকে উঠে এখানে কি করছো? মোমা, রক্ত বেরোচ্ছে তোমার হাত থেকে, কি হয়েছে বলবে তো আমাকে? কিছু তো বলো। যেখান থেকে এসেছো না সেখানেই ফিরে যাও। মায়ের আদেশ আছে দেখা মাত্রই তোমাকে গুলি করে মেরে ফেলা। যদি গুলি মারতে হতো তাহলে আগেই মেরে ফেলতে পারতেন শ্বশুর মশাই। আর এমনিতেও আমি আর আপনি একই জিনিস চাই। আমি বেঁচে থাকলে আপনার বরং লাভই হবে। আচ্ছা, তুমি তো সব জানো দেখছি আমি কি চাই। বলো তাহলে। শম্ভুর মৃত্যু। মোমা, এটা ভ্রম, তোমার স্বপ্ন, এগুলো আর কিচ্ছু না। ছোট বাবু, আমি সত্যি বলছি, শিব ঠাকুর আমাকে সংকেত দিয়েছে। দেখুন, ওই প্রদীপও নিভে গেছে। কাল না, আপনি কোথাও যাবেন না। এক ঢোকেই নেশা চড়ে গেল নাকি? হ্যাঁ,
যাকে ভালোবাসো তাকেই খুন করবে? হ্যাঁ, আমি ভালোবাসি সমবাবুকে, কিন্তু এইটুকু এতদিনে বুঝে গেছি যে ভালোবাসার বদলে আমি কোনোদিনও ভালোবাসা পাবো না, আর যেটা আমি পাবো না সেটা আমি কাউকে পেতেও দেব না। আর এমনিতেও আপনিও তো সমবাবুর হাত থেকে মুক্তি চাইছেন। মহুয়া, আমার কথাটা শোনো। কোনো সংকেত না, এসব আসলে হাওয়া হচ্ছে তাই পর্দাগুলো উঠছে, আর কিছুই না। তার জন্য হয়তো প্রদীপটা নিভে গেছে। চলো চলো আমার সাথে। কাল মহুয়ার প্রিয় শিব ঠাকুরের মহাশিবরাত্রির দিন, আর ওর প্রাণের ছোট বাবুকে আমি মৃত্যুর মুখে ঠেলে দেব। এই ফুলগুলো ওদিকে লাগিয়ে দে। আরে বাহ বৌদি, ব্যবস্থা তো বেশ ভালো হচ্ছে। কিন্তু আজ মহাশিবরাত্রিতে শিব পার্বতীর জুটি হবে কারা? আরে কেউ পাগলিটাকে তো বলো, ছোটবেলা থেকে শম্ভুই তো শিব হচ্ছে, তা এখনো তো ওই হবে, তাই না? আর রাধে হবে পার্বতী। বৌদি, এই বয়সে এসেও রাধে পার্বতী সাজবে? এই বছর শিবের যে পার্বতী আছে সে আমাদের বাড়িতেই আছে। কিরে শম্ভু? একদম ঠিক ঠাকুমা, এত চেষ্টার পর পার্বতীকে পাওয়া গেছে। এবার তো দাদা ওকে কোথাও যেতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার পার্বতী মহুয়া কোথায় গেছে? মন্দিরে বলছিল ওর মনটা অশান্ত হয়ে আছে। তুমি তো জানো শিব ঠাকুর যে আমি শিবরাত্রির দিনে কত খুশি থাকি, ধুমধাম করে পালন করি দিনটা। কিন্তু আজ আমার মনে এত কো ডাকছে কেন? কি হতে চলেছে এই শিবরাত্রির দিনে? ছোটার সময় আমার ছোট বাবুর কোনো বিপদ হবে না তো? হ্যাঁ, মা, যার জন্য তুমি ভয় পাচ্ছ তার হাতে এটা বেঁধে দিও। মহাদেবের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। ধন্যবাদ। হে শিব ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করো আর সব সময় আমার পাশে থেকো। মাসিমা, এটা ধরুন তো, কি করছেন আপনারা এসব? হ্যাঁ, আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নেই? ওঠো শোনা, ওঠো আস্তে। তুমি ঠিক আছো তো বাবা? কোথাও ব্যথা লাগেনি তো? বলো ঠিক আছো? মন্দিরে এসে ভগবানকে দেখবার আগে এই অপয়াটা দেখা পেলাম। সরাও একে। মনে এত ময়লা নিয়ে মন্দিরে আসছেন? অপয়া কি বাচ্চাটা নাকি আপনি? এই মেয়ে, মুখ সামলে কথা বল। চলো। আগে এই বাচ্চাটার কাছে ক্ষমা চান। ক্ষমার এই বাচ্চাটার কাছে? এই মেয়ে সরে যা। এই মিটু, সরা। দাঁড়াও। মহিলা আর বাচ্চাদের গায়ে হাত তুলছো, তাহলে এটা তো পরিষ্কার যে কোনো লজ্জা শরম নেই। আর মন্দিরে দাঁড়িয়ে যখন এসব কিছু করছো তখন এটাও পরিষ্কার যে ভগবানকেও ভয় পাও না। সেই জন্য একটু ভয় দেখাতে আর তোমাকে একটু লজ্জার বোধ দিতে আমি এসেছি। তাহলে সোনারা,
হ্যাপি শিবরাত্রি, জয় ভোলে। আচ্ছা, শিবের তাণ্ডব দেখবে তুমি? হ্যাঁ। বাজাও। এই নতুন ইন্সপেক্টর কে? ইনি আজই এসেছেন আমাদের গ্রামে, আজই জয়েন করেছেন এখানে। কত ভালো মানুষ উনি, তাই না? হ্যাঁ। আমি কি ওনাকে থ্যাংক ইউ বলে আসি? সব কটাকে গ্রেপ্তার করো আর তোলো গাড়িতে। এদের বাকি আপ্যায়নটা জেলে নিয়ে গিয়ে করছি। বালা, কিছু দিয়ে মামলাটা মিটিয়ে নিলে হয় না? দেখি চেষ্টা করে। দারোগা বাবু, থানায় নিয়ে যাওয়ার কি দরকার? ব্যাপারটা এখানেই শেষ করে দিন না। এক্ষুনি হাত ধুয়েছিলাম, আবার নোংরা করতে হবে। এটা আপনার জন্যই। আরে কনফিউজড হয়ে গেলেন নাকি? আরে ওটা খালি ব্যাগ, ভর্তি করে ফেরত দিয়ে দেবেন, তাহলেই ছাড়া পেয়ে যাবেন আপনি। আমি তো আপনাকে হিরো মনে করেছিলাম, কিন্তু আপনি তো বাচ্চারা দেখলে কি শিক্ষা পাবে এর থেকে? আরে চোখ খুলেছে বলে কি কিছুই নেই আপনার? আমার তো মনে হয়েছিল যে আপনি ন্যায়ের পক্ষে আছেন, কিন্তু আপনিও দেখছি স্বার্থপর। ছি! আরে এই পুলিশের পোশাক পরেও কি আপনার একটু লজ্জা করে না এই ধরনের কাজকর্ম করতে? কথাটা আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা বালা, ইউনিফর্মটা খুলে নে। এবার ঠিক আছে তো? এবার এতে ভরে দিন। স্যার, কাজ হয়ে গেছে। যা।
এত তেজ, গ্রেপ্তার করো ওকে। চলো। চলো। শম্ভু দাদা, শম্ভু দাদা, মহুয়া দিদিকে পুলিশে ধরেছে। পুলিশ? আরে কি করছেন? খোলন, কেন আটকাছেন আমাকে? ভুল আপনি করেছেন, আমি নই। কোন ধারার উপর ভিত্তি করে আপনি আমাকে আটক করেছেন বলুন আমাকে। অন ডিউটি অফিসারের গায়ে হাত তোলার দোষে। হাত তোলার জন্য? কখন আপনার গায়ে হাত তুলেছি আমি? মিথ্যেবাদী, অসভ্য। আরে ও দারোগা বাবু, আমার বদলে ওনাকে জেলে পুরুন। ওই ব্যাগ ভর্তি করে যা যা ভরে নিয়ে গেছিলেন না, তার জন্য আমাকে এখান থেকে বের করুন। ও ম্যাডাম, এখন কি হলো? ছটফট করছো কেন? জল ছাড়া মাছ যেমন হয়, ওই সময় তো খুব লাফাচ্ছিলে, গাড়ির কাঁচটাও ভেঙে দিয়েছিলে। এখন কি হলো? কোথায় গেল সব সাহস? চুপ করে বসো। আগে আমাকে এখান থেকে বের করুন। আর শুনুন আমার কথা, বাঘিনী তো আমি বটেই, আর এমন গর্জন করব না যে আপনি আপনার অপরাধ সমেত এখান থেকে বেরিয়ে যাবেন, অদৃশ্য হয়ে যাবেন একদম। দেখো এখন তো বেড়াল মনে হচ্ছে, তাও আবার ভেজা। ঠিকই বলেছেন স্যার। চুপ করুন আপনি। আর আপনি আপনি দেখুন, দেখুন আমাকে বের করুন, খুলে দিন দরজা। এই মুহূর্তে আমার স্বামীর পাশে আমার থাকা খুবই প্রয়োজন। ওনার প্রয়োজন আমাকে, ওনার প্রাণ সংকটে আছে, আর একমাত্র আমি ওনাকে বাঁচাতে পারি। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন না, আমাকে যেতে হবে। কিরকম বিপদ আর কার থেকে? জানি না। তোমাকে কে বললো যে বিপদ? শিব ঠাকুর বলেছে। কখন বললেন? আমাকে স্বপ্নে বলেছে। দেখো যদি ভুলভাল কথা বলো তাহলে 7 দিনের জন্য ওখানেই থাকবে। হাসুন, যত খুশি হাসুন আপনারা। আমাকে যদি এখান থেকে বের না করেন না, তাহলে আমার স্বামী আসবেন আর উনি এখান থেকে আমাকে নিয়ে যাবেন। তারপর সবার মুখ এমনি বন্ধ হয়ে যাবে, দেখে নেবেন। তখন আপনারা কিছু। তোমার স্বামীকেও দেখে নেবো আমি। আরে হ্যাঁ, যান যান, দেখে নিন। আরে আমাকে এখান থেকে বের তো করুন, আগে দরজাটা খুলুন। দেখুন আমি, বের করুন আমাকে এখান থেকে। আমার ছোট বাবুকে আসতে দিন, তারপর একটা কেউ ছাড়বেন না। উনি সবাইকে জবাব দেবেন। আমার সাথে এরকম করছেন তো কোনো অপরাধ ছাড়াই আমাকে জেলে পুরে দিয়েছেন এখানে এসে। আরে এই যে খুলুন। মনে মনে আমি আপনাকে স্বামীর স্থানে বসিয়েছিলাম তো, এবার আজ আমি বিধবার সাজে সাজবো। আপনি তো কোনোদিনও আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিলেনই না, তাই না শম্ভুবাবু? কিন্তু আজ আমি নিজেকে আর মহুয়াকে দুজনকেই আপনার বিধবা বানাবো। এই অগ্নিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে আপনাকে আপনার পরিবারের থেকে সারা জীবনের মতো আমি দূরে সরিয়ে দেব। সবার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেব, সব শেষ করে দেব আমি। যতটা ভালোবেসেছিলাম আমি আপনাকে, ঠিক ততটাই ভালোবেসে আপনাকে প্রাণে মেরে ফেলবো আমি শম্ভুবাবু। এই মহুয়াকেও আমি ঠিক ততটাই কষ্ট দেব যতটা কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে। যেভাবে অপমান করে আমাকে ওই বাড়ি থেকে বের করা হয়েছিল, সেই অপমানের প্রতিশোধ আমি ওই পরিবারের প্রত্যেক সদস্যের থেকে নেব। মা ছেলে, ঠাম্মি নাতি, স্বামী স্ত্রী, ভাই ভাই, এই সব সম্পর্কগুলোকে আমি শেষ করে দেব। মহুয়ার বেঁচে থাকার কারণ আর ওর অস্তিত্ব
দুটোই আমি একেবারে শেষ করে দেব। এই পরিবারের বংশধরকে আমি সারা জীবনের মতো শেষ করে দেব। স্বাহা। মহুয়া, ছোট বাবু আপনি এসে গেছেন। কে আমার ওয়াইফকে জেলের ভিতরে ঢুকিয়েছে? কে ঢুকিয়েছে আমি জিজ্ঞেস করছি। ওই নতুন ইন্সপেক্টর আছেন না, উনি আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, তাও আবার আপনি থাকা সত্ত্বেও। এবার দেখুন আপনার কি মান সম্মান রইলো। কই যান? কে এই নতুন অফিসার? আরে কে সে? ডাকো ওকে। আপনি শান্ত হন ছোট বাবু, নতুন বদলি হয়ে এসেছেন তো আপনাকে ঠিক চেনেন না। ওসব আমি কিছু জানি না। আমি তোমার কাছে শুধু এটুকু জানতে চাইছি, তোমাদের এই নতুন অফিসার কোথায় রয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। ওইদিকে। একটা কষিয়ে দেবেন ছোট বাবু, একদম হাড়গোড় গুঁড়ো করে দেবেন। ছাড়বেন না, একদম ছাড়বেন না কিন্তু। পরে ফোন করো। তোমার এত বড় সাহস যে তুমি আমার স্ত্রীকে লকআপে ঢুকিয়েছো? তোমার সাথে কথা বলছি আমি, আমার দিকে তাকাও।